হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমার জ্বর এসেছে, সর্দি লেগেছে। তো তোমরা গলার আওয়াজ শুনলেই বুঝতে পারবে। তো কালকে রাত্রেবেলা হাজবেন্ড নিয়ে এসেছিলো মাংস। তো এই যে আমি মাংসটাতে সব কিছু মশলা দিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি মাংসের মশলাগুলো রেডি করব। তো এদিকটায় আমি বেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এগুলো সব বেটে নিয়েছি। আমি কিন্তু শিলনোড়ায় মশলাটা করেছি, কারণ আমার মিক্সিতে মশলা করলে ভালো লাগে না, তার জন্য আমি শিলনোড়ায় মশলাটা করি। তো আর এদিকে বেটে নিয়েছি পেঁয়াজ রসুন ভেজে, তারপরে বেটে নিয়েছি। আর এদিকে মশলা ধোয়া জলটাও ছিল। তারপরে এখানে আলু ভেজে নিয়েছি, আর এই পেঁয়াজ আর রসুনটা ছিল সম্বাসে দেওয়ার জন্য। তো এই যে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। এই যে মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিব তেজপাতা, গোটা জিরে, লং, এলাচি। তো এই যে আমি ফোড়নটা দিয়ে দিলাম, এগুলো পুড়তে থাকুক। ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটা। তো এই যে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর রসুনটা যখন বাদামি কালার চলে আসবে, তখন আমি চিকেনটা এখানে এড করব। তো এই যে এখন আমি চিকেনটা এখানে এড করে দিচ্ছি। এই যে আমি চিকেনটা ঢেলে দিলাম এখানে। তো এই যে মাংসটা কষা হচ্ছে, আর এখানে আমি দিয়ে দেবো মশলা ধোয়া জলটা, মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এই জলটা দিয়েছি কারণ আলুগুলো মাংসগুলো সিদ্ধ হতে হবে, তার জন্য এই জলটা দিয়েছি। তো এই যে তো মাংস অল্প করেই বানাচ্ছি, কারণ আমরা দুজনেই খাবো। মা ঘরে নেই, আর বাবা তো মাংস খায় না, তার জন্য অল্প করেই বানিয়েছিলাম। তো এই যে মাংসটা এখন ঢেকে দেব, অল্প আলুগুলো সিদ্ধ হবে, তার জন্য ঢেকে দিয়েছিলাম। তো এই যে আমার মাংসগুলো হয়তো সিদ্ধ হয়ে গেছে। তো দেখো কালারটা কি সুন্দর এসেছিলো। তো এই যে মাংসটা কষছিলাম আমি। তো আমি হাজবেন্ডকে বলেছিলাম যে আমি মুরগির ঠ্যাং খাবো, তার জন্য আমার জন্য ঠ্যাং এনেছে। আর সর্দি লাগলে ওই ঝাল খেতে ইচ্ছে করে, তার জন্য মাংসটা তো অল্প ঝাল দিয়েছিলাম। যেহেতু আমরা দুজনেই খাবো, তাই অল্প ঝাল দিয়েছি। তো এই যে ঠ্যাংগুলো কষা কষায় উঠিয়ে রাখবো, ঠ্যাংগুলো আমি খাবো, তার জন্য কষা কষায় উঠিয়ে রাখছিলাম। তো এই যে ঠ্যাংগুলো উঠিয়ে রেখে দিচ্ছি। আর মাংসটা কষাই বানাবো, যেহেতু দুজনেই খাবো। অল্প একটু জল দেবো, কারণ এক তরকারি বানিয়েছিলাম আর অন্য কিছু বানাইনি। আমার শ্বশুরমশাইয়ের জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম, বললো আলু সিদ্ধ দিতে, তার জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম। তো এই যে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। চলো মাংসটা এবার নামিয়ে নিই। তো এই যে মাংসটা নামিয়ে নিয়েছি, দেখো কালারটা কি সুন্দর এসেছে, কি সুন্দর তেল বেরিয়েছে মাংস থেকে। দেখো তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তো কেমন লাগে। এখানে আমি টমেটো গ্রেট করে দিয়েছিলাম, তোমরাও পারলে দিতে পারো। তো আজকের জন্য এটুকুই, বাই।